আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ফুড অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সে রেডি একদম রান্না করার জন্য। আজকে সাসলিক রান্না হবে। আজকে আমাদের ঝটপট রান্নায় থাকছে চিকেন সাসলিক। রান্না করার সময় আমি যেটা সবসময় মনে রাখি যে হাতের কাছে যেসব উপকরণ আছে সেগুলো ব্যবহার করেই কিভাবে ঝটপট মজার আইটেম রান্না করা যায়। আজকের আইটেম হচ্ছে চিকেন সাসলিক। এর সব উপকরণগুলো একদম অ্যাভেলেবেল, সবার বাসাতেই ফ্রিজ খুললেই পাওয়া যায়। তো প্রথমে দরকার চিকেন সাসলিকের জন্য দরকার চিকেন, বোনলেস চিকেন নিতে হবে। আমি এখানে হাফ কেজির মতো বোনলেস চিকেন নিয়েছি। এখন চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাবো। চিকেন সাসলিকের জন্য চিকেন ব্রেস্টগুলো আমরা ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এইভাবে কাটতে হবে। চিকেনটা মাখানোর জন্য আমাদের দরকার পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়ো একটু, ইয়োগার্ট টক দই, সয়া সস, টমেটো সস অ্যান্ড সল্ট। আর এটাকে স্টিকি করে সুন্দর করার জন্য দরকার বিভিন্ন রঙের ক্যাপসিকাম আছে এখানে, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ব্রোকলি নিয়েছি এবং পেঁয়াজ। এখন সবার প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিই। এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। এর সাথে আমি দিব 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন দিয়ে একটু, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমরা একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কম করে দিতে পারেন, এটা অবশ্য যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। লাল মরিচের গুঁড়োর পরিবর্তে কাঁচা মরিচের পেস্টও নেওয়া যায়। এবং এর সাথে একটু নিয়ে নেই জয়ফল জয়ত্রীর গুঁড়ো, যাতে গন্ধটা খুব ভালো একটা ফ্লেভার বের হয়। হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এরপরে নিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা মাংসটাকে একদম সফট করে দিবে। এরপরে একটা সুন্দর কালার আসার জন্য কিংবা একটু টক মিষ্টি স্বাদ হওয়ার জন্য আমরা নিব একটু 1 টেবিল স্পুন টমেটো সস। এবং মাংসটাকে যেহেতু আমি অল্প আছে রান্না করতে হবে, অল্প সময় ঝটপট করব, সেজন্য সয়া সস নিব 2 টেবিল স্পুন সয়া সস নিব। সয়া সস একদম মাংসটাকে সফট করে দিবে। আমার প্রায় সব ইনগ্রিডিয়েন্ট নেওয়া হয়ে গেছে। সল্ট, এবার সল্ট পরিমাণ মতো সল্ট নিতে হবে। পরিমাণ মতো সল্ট নিয়ে নিলাম। এবার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তারপর 2 ঘন্টা রেখে দিলে কি হবে, আমি যে সব মশলা ইউজ করেছি সব মশলার গন্ধটা একদম মাংসের মধ্যে যাবে, মাংসটা নরম হয়ে যাবে, টেস্টটা খুব ভালো আসবে। তখন এটাকে ঝটপট আমরা স্টিকে করে 10 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে আমাদের চিকেন সাসলিক। এবার আমরা মাংসটা সুন্দর করে স্টিকে গেঁথে নেই। আমি এখানে বিভিন্ন ধরনের কালারের ক্যাপসিকাম নিয়েছি, যা দেখতে যেন সুন্দর লাগে। কালারফুল হলে যে কোনো ইয়েটা দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। হয়ে গেল আমাদের সাসলিক ডিজাইন। এরকম আমরা সবগুলো করে নিব। এখন অল্প আছে হালকা তেল দিয়ে আমরা সাসলিকগুলো ভেজে নেব, একদম বেশি ডুবা তেলে ভাজবো না। যে তৈরি হয়ে গেল আমাদের চিকেন সাসলিক। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা তৈরি করে দেখে খেয়ে আমাকে জানাবেন কেমন। আর এটা যদি বাজার থেকে কিনে এনে অনেকেই খায়, কিন্তু সেটা কিন্তু এত মজা হবে না এবং গরম গরম এইভাবে খেতে পারবেন না। এটা বাসায় তৈরি করে খাবেন,
মাশাল্লাহ খুবই টেস্টি।